আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল কদর শব্দে শব্দে ভেঙে ভেঙে সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল কদর ছোট একটি সূরা, মাত্র 5টি আয়াত। তো আমরা অনেকে এই সূরাটি পারি, আবার অনেকে সহিহ শুদ্ধ করে পড়তে পারি না। তো যারা পারি না, আজকের এই ভিডিও থেকে সহিহ শুদ্ধ করে আমার সঙ্গে মুশকু করে, অর্থাৎ আমার সঙ্গে বলে শুদ্ধ করে শিখে নেবেন। আর যারা এই নামাজের জন্য ছোট ছোট সূরা কেরাত, দোয়া ইত্যাদি শিখতে চান, তারা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে শিখে নিতে পারেন। আর যারা একেবারেই আরবি পড়তে পারেন না, তারা আমাদের চ্যানেলে কোরআন শিক্ষা অর্থাৎ কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা এই কায়দা পর্বগুলি দেখে এই আরবি শিখে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনার আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতুল কদর মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ইন্না আনজালনাহু। ইন এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো। তারপরে এই নুনকে আবার 3 আলিফ টেনে পড়ব, কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ইন্না। তারপরে দেখুন আং, এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। আনজালনাহু। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। في ليلة القدر. إنا أنزلناه في ليلة القدر وما أدراك। মা 3 আলিফ টান, মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ما ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر। দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। লাইলাতুল কদরি خير من ألف। মিন এখানে গুন্না সারা পড়তে হবে, কারণ নুন সাকিনের পর ইজহারের হরফ হামজা আসছে, এই কারণে এই নুন সাকিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়ব। মিন আলফি শাহর, রকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। শাহর খায়রুম মিন আলফি শাহর।
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু। এই লামে 4 আলিফ টেনে পড়তে হবে। মদের হারফের উপরে মোটা চিহ্ন বা মে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। মালাইকাতু তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রব্বিহিম মিন কুল্লি আমর। রকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। মিন কুল্লি আমর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল। তো কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলাহ করিয়া অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয়। 5টির ভিতরে প্রথম 2টি কফ, ত, এই 2টিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। বাকি 3টি বা, জিম, দাল এই 3টি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে পড়তে হবে। তো এখানে দেখুন ত হরফ আছে প্রথম 2টির ভিতরে একটি, তাই এই তকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। হিয়া হাত্তা মাতলাইল, হিয়া হাত্তা মাতলাইল ফজর, হিয়া হাত্তা মাতলাইল ফজর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। প্রিয় দর্শক, এখানে যদি আমরা এই মিমকে মিলিয়ে পড়ি তাহলে এইভাবে পড়ব, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল কদর আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে বলে দিয়েছি, এইভাবে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। صدق الله العظيم।